আমি প্রতি 5 সেকেন্ডে মনে হয় আমার বেসিনে যাওয়া লাগতো। কোল্ড অ্যালার্জি কি এর চেয়েতেও বেশি আমার মনে হয় কিছু ছিল। ফাঙ্গাল ইনফেকশন ছিল, পেটের সমস্যা ছিল, ঠিকমতো হজম হইতো না। মাইগ্রেন এবং সাইনাসের সমস্যা মেবি আর পেটের সমস্যা আমার 8-10 বছর যাবত এরকম। আসসালামু আলাইকুম, ডাক্তার ARM জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা অনেকেই কিন্তু আসলে কিছু সমস্যায় ভুগি, যেমন আজকে যে কেসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, তো সেটার পরিপ্রেক্ষিতে কিছু কথা বলছি। সেটা হচ্ছে অনেকে দীর্ঘদিনের সাইনাস প্রবলেম, অর্থাৎ কপাল ভারী হয়ে থাকা, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে থাকা, মাথা ব্যথা করা, হ্যাঁ, মাইগ্রেনের মতো মাথা ব্যথা করা, তারপর অল্পতেই ঠান্ডা লাগার প্রবণতা, গলা ব্যথা, ইভেন টনসিল ফুলে যাওয়া, কান ব্যথা করা, এই জাতীয় সমস্যাগুলোতে দীর্ঘদিন ধরে আক্রান্ত হন এবং তারা বিভিন্ন অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খান, বিভিন্ন মাথা ব্যথার ওষুধ খান, সর্দি কমানোর ওষুধ খান। কিন্তু এগুলো আসলে সাময়িকভাবে সিমটমকে কিছুটা কমিয়ে রাখতে পারলেও মানে মূল কারণটাকে আসলে যদি অ্যাড্রেস করা না হয়, এগুলো কিন্তু মানে রিপিটেডলি এই ধরনের পেশেন্টরা সাফার করতে থাকেন। তো আসলে আমরা ফাংশনাল মেডিসিনে অলওয়েজ ট্রাই করি যে রুট কজটা ফাইন্ড আউট করার, এবং রুট কজটা যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তাহলে দীর্ঘদিনের এই জাতীয় প্রবলেম, যারা সাইনোসাইটিস বা অ্যালার্জিক রাইনাইটিস বা সর্দি কাশি বা অল্পতে ঠান্ডা লাগার প্রবণতা, এই জাতীয় সমস্যা আক্রান্ত হন, এবং যাদের ইমিউনিটি কম থাকে, যেমন ইমিউনিটি কম থাকলে বিভিন্ন প্রবলেমগুলো হয়, এবং এর সাথে দেখা যাচ্ছে পেটের সমস্যাগুলো অনেকে থাকে, যেমন টয়লেটে আম যাওয়া, টয়লেটে গ্যাস হওয়া বা হজম ঠিক মতো না হওয়া। এই সমস্যাগুলো আসলে প্রপারলি অ্যাড্রেস করে রুট কজটা ভিত্তিক চিকিৎসা করতে পারলে এই ধরনের পেশেন্টরা ভালো হয়ে আসে। তো যাক, আজকে আমাদের সাথে আছেন মিস্টার রুবেল মাহমুদ সাহেব। উনি ওনার পরিচয় দিবেন, এবং উনি দীর্ঘদিন ধরে আমি যে সমস্যাগুলো বললাম এগুলোতে উনি আক্রান্ত ছিলেন। তো উনি ওনার ভাষায় কী ধরনের সমস্যা উনি আক্রান্ত ছিলেন, কী ধরনের চিকিৎসা নিয়েছিলেন এবং আমাদের কাছে কবে আসলেন, উনি ইন শর্ট এটা নিয়ে একটু আপনাদের সামনে ওনার অভিমতটা তুলে ধরবেন। তো তারপর আমরা কী ধরনের চিকিৎসা করেছি এটা নিয়ে একটু কথা বলবো। তো চলুন রুবেল মাহমুদ সাহেবের কাছে যাই। তো আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আপনার সমস্যাগুলো আপনি দর্শকদের সাথে একটু শেয়ার করেন, যে আপনার কি ধরনের সমস্যা আপনি আক্রান্ত ছিলেন বা কি ধরনের চিকিৎসাগুলো নিয়েছিলেন। যে আমার সমস্যা ছিল আচ্ছা, স্যার, তার আগে আপনার একটু পরিচয়টা কাইন্ডলি দেন। যে আমি মোহাম্মদ রুবেল মাহমুদ, আমি আছি সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আছি। আর আমার যে সমস্যাগুলো ছিল সেটা হচ্ছে আমার মাইগ্রেনের সমস্যা ছিল, সাইনাসের সমস্যা, কোল্ড অ্যালার্জি। মানে কোল্ড অ্যালার্জি কি এর চেয়েতেও বেশি আমার মনে হয় কিছু ছিল। মানে অল্পতেই ঠান্ডা লেগে যেত নাকি? অল্পতেই ঠান্ডা লাগতো, আর ঠান্ডাটা শুধু একটু অনেক স্যার, মানে আমি প্রতি 5 সেকেন্ডে মনে হয় আমার বেসিনে যাওয়া লাগতো। মানে খালি নাক ঝাড়ার নাক দিয়ে পানি পড়া বা নাক পড়া, এই জন্য। এরপর ফাঙ্গাল ইনফেকশন ছিল, পেটের সমস্যা ছিল, ঠিকমতো হজম হইতো না। তো অনেক দিন মাইগ্রেনের সমস্যা আমার, মানে মাইগ্রেন এবং সাইনাসের সমস্যা মেবি আর পেটের সমস্যা আমার 8-10 বছর যাবত এরকম। অনেক দিন আমি ডাক্তার দেখাইছি, ডাক্তাররা মানে একই ওষুধ বারবার রিপিট করে, হয়তো তার কোম্পানিগুলো চেঞ্জ করে দেয়। অনেকবার ডাক্তার অ্যালার্জির বিভিন্ন ওষুধ, ওষুধগুলো দেয়, এইগুলো খাইতে খাইতে। তারপর গ্যাস্ট্রিকের যে ডাক্তার, লিভারের যে ডাক্তার ছিল, তাকে তো অনেক অনেক দিন দেখাইছে, অনেক দিন। পেটের আপনার মেইন ফোকাসটা ছিল পেটের সমস্যাও ছিল, সাথে আপনার এই যে অ্যালার্জি সাইনাসের সমস্যা ছিল। জি, এই দুই বিষয়ে ডাক্তার দেখাইছেন এবং তারা তাদের মতো করে ওষুধ দিছে, এবং অনেক দিন এই ওষুধগুলো চলছে। তো লাস্ট গত 2023 সালে এক বিশেষজ্ঞ ডাক্তার দেখাইলাম শুধু সাইনাস, এই অ্যালার্জির জন্য, মানে ঠান্ডার জন্য। তো এই ওষুধ খাওয়ার পরে প্রায় 2 বছর খাইতে খাইতে 2 বছর খাই ফেলছে। এটা খাওয়ার পর স্যার এটা আরও বেশি বাইরে গেছে মনে হয়, যে আমার আগেও যতটুকু ভালো ছিলাম তার সাথে বেশি অসুস্থ হয়ে যাই। তো চলতি বছর জানুয়ারি মাসে স্যার আপনাকে আমি অনলাইনে দেখাই, 2বার দেখাইছি অনলাইনে। এরপরে সরাসরি দেখানোর পরে ইনশাল্লাহ এখন আলহামদুলিল্লাহ 95%-এর বেশি ভালো। আচ্ছা, সাইনাসের সমস্যা, মাইগ্রেনের সমস্যা এগুলো আমার নাই। অ্যালার্জি সমস্যা হয়তো মাঝে মধ্যে অ্যালার্জি জাতীয় খাবার খেলে একটু, বেশি না স্যার, সামান্য একটু আর কি। মানে আগের চেয়ে বলতে পারেন 95% ভালো আছে। ভালো আছি, পেটের সমস্যাও নাই। আর এগুলো স্যার আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে কিসের মধ্যে ছিলাম, মানে নিজে মরার আগে মানুষ অনেকবার মরে যায় না স্যার, এরকম ছিল আর কি। আসলে এই রোগগুলো তো আসলে মানে একটা বিরক্তিকর। হ্যাঁ, মানে সব জায়গায় বসে কাজ করা বা অফিস আদালতে কাজ করা, কোথাও যাওয়া যায় না, মানে সবসময় সবাই বোরিং হয়, বোরিং হওয়ার মতো কথা। বা সব খাবার খেয়ে, মানে খাবার খেতে ভয় লাগে, কি খাবো, কোন খাবারে কোন রিঅ্যাকশন করে বসে। তো যাই হোক, আপনি মোটামুটি বেরিয়ে আসতে পারছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে রুবেল সাহেব যখন আমাদের সাথে প্রথমে অনলাইনে কনসালটেশন করেছিলেন, পরবর্তীতে ফিজিক্যালি এসেছিলেন। তো আমরা ওনার যে চিকিৎসার অংশ হিসেবে আমরা ওনার ভিটামিন ডি লেভেলটা দেখেছিলাম, ওনার ইনফ্লামেশন কেমন আছে সেটা দেখেছিলাম, ওনার লিকি গাট, মানে পেটের লিকি গাট যাতে সমস্যা আছে কিনা সেগুলো দেখেছিলাম। তো এই বিষয়গুলোতে যখন ওনার সমস্যা, ওনার লিকি গাটে কিছু সিমটম ছিল এবং ওনার মানে ভিটামিন ডি অনেক কম ছিল। তারপরে ওনার অন্যান্য ইমিউন সিস্টেমের একটু অ্যাসিড এনজাইমের একটু ঘাটতি ছিল। তো এই বিষয়গুলো যখন আমরা কারেকশন করলাম এবং সাথে অ্যান্টি ইনফ্লামেটরি খাবার ওনাকে প্রেসক্রাইব করলাম, ভিটামিন ডি দেওয়া হলো, ওমেগা 3 দেওয়া হলো, ঠিক আছে।
তারপরে আরও কিছু আমাদের সাপ্লিমেন্টেশনের প্রয়োজন ছিল, খাবার দাবারে কিছু অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট যখন দেওয়া হলো, তো উনি ওনার ইমিউন সিস্টেমটা বুস্ট আপ হলো, এবং ওনার যে একজন মানুষের শরীরে যখন ফাঙ্গাল ইনফেকশন, উনি বলছিল যে ফাঙ্গাল ইনফেকশন আছে, তো ফাঙ্গাল ইনফেকশন কিন্তু মানে বোঝা যায় যে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তার শরীরে ফাঙ্গাল ইনফেকশনগুলো বেশি প্রকাশ পায়। তো ফাঙ্গাল ইনফেকশন থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো খুব জরুরি। তো যাই হোক, এই ক্ষেত্রে আমরা সেই নেসেসারি স্টেপগুলো নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ উনি এখন ভালোই আছেন, ওনার মুখ থেকেই যেটা শুনলেন। তো আমি মানে জাস্ট ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে মেসেজ, যে দীর্ঘদিনে আপনার অ্যালার্জিক রাইনাইটিস বা সাইনোসাইটিস বা টনসিলাইটিস, সাথে পেটের সমস্যা, হজম না হওয়া, আমাম যাওয়া, অল্পতে গ্যাস হয়ে যাওয়া, এই জাতীয় সমস্যা যাই থাকুক না কেন, হতাশ না হয়ে মূল কারণ কেন্দ্রিক আপনার বা রুট কজ ভিত্তিক আপনার চিকিৎসাগুলো গ্রহণ করলে আপনি ইনশাল্লাহ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আজীবন এই সমস্যাগুলো আপনাকে বয়ে বেড়াতে হবে না। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।